চাচা, আপনাকে তো আমি খুব ভালো মনে করছিলাম, নোবেল জয়ী, গ্রামীণ ব্যাংকের মালিক, গ্রামীণ ফোন তৈরি করছিলাম আপনি। আমি ছোটবেলায় এটাই ভাবতাম, কিন্তু এখন বড় হয়ে দেখতেছি আপনি আসলেই সুদী লোক। আপনার মতো একজন ট্রেনের লোক কি করে যে দেশের বাইরে বাইরে থাকতো আমি বুঝতেছি না। শেখ হাসিনা কি করে আপনার সময় যে প্রধানমন্ত্রী হয়েছে তা মাথায় ঢুকে না। হ্যাঁ, আপনিই পেরেছেন শেখ হাসিনাকে হটিয়ে আবার বাংলাদেশের গদিতে বয়ে বলছেন। এখন শুনেন, আপনার নামে কিছু বলি। আমাদের যে চিন্ময় প্রভু, ওনার কি দোষ ছিল? আপনাদের এই পর্যন্ত কিছু বললেন না। রাষ্ট্রদ্রোহ মামলা করছেন, মামলার চার্জশিট জমা দেওয়ার কোনো খবর নেই আপনাদের। হাইকোর্ট থেকে দুই সপ্তাহ রুল জারি করছেন, 2 সপ্তাহে এখন মানে 2 মাসের কাছাকাছি হয়ে গেছে, এখনো রুলের কোনো নিষ্পত্তি হয় নাই। আগামীকাল বুধবার 30শে এপ্রিল হয়তো জামিন শুনানির জন্য বলছিল মনে হয় আদালত, যে 1 সপ্তাহ বড় হবে। 1 সপ্তাহ তো কালকে, দেখা যাক কালকে আদালত বসে কিনা, বসলো ওনার জামিন শুনানি দেয় কিনা। মনে ধরে আপনারা দিবেন না, আপনারা তোমরা জামিন শুনানি দিবেন না তো বলে দেয় হিন্দুদের যে উনি জামিন পাবে না, তোমরা হিন্দুরা থাকো বা মরে যাও না চলে যাও, সেটা আমাদের দেখার বিষয় না। তোমরা এখানে থাকতে হলে মুসলমানদের সাথে থাকো। তোমাদের ওই যে নেতা আসবো, তোমাদের কোনো গুরু আসবো, ওটা হবে না। তোমরা চুপ থাকবে, তোমরা সব সময় চুপ থাকবে। যে জাহিলিয়াতের সময় যে এভাবে কাফেরদের চুপ করে রাখা হতো, তোমরা তো কাফের, তোমরা কাফেরদের চুপ থাকবে। তোমাদের এটাই বলে দিচ্ছি। আমাদের আলেম ওলামারা যা বলবে তাই আমি শুনতে এবং মানতে রাজি। আমি কি কোনো বিষয় না, আগে আলেম ওলামারা। আচ্ছা ইউনুস চাচা, আপনার কি হিন্দুদের মানুষ মনে হয় না, নাকি আপনিও মুসলমানের মতো হিন্দুদের কাফের মনে করেন? হুজুরা বললো হিন্দুরা কাফের ও মুসলিমরা কাফের, তাদেরকে মারো ধরো যেটা করো, তাদের কোনো বিচার হবে না। আপনিও তাদের প্রশ্রয় দিতেছেন। আপনি যদি সেকুলার হইতেন বা নিরপেক্ষ হইতেন, তাহলে আপনি বলতেন যে হ্যাঁ, ওনার বিচার কেন আটকিয়ে রেখেছো বা ওনার জামিন কেন হচ্ছে না, এটার জন্য আপনি তদন্ত করতেন বা আপনি বলতে পারেন। কিন্তু আপনার মুখে দিয়া এই পর্যন্ত একটা কথা বের হয় না যে হিন্দুদের নেতা চিন্ময় প্রভু বা চিন্ময় গুরুদেব, ওনার কেন জামিন হচ্ছে না। হ্যাঁ, আপনাদের কথা কথা ইসকন একজন উগ্র সংগঠন। সেই আপনাকে বলে মনে করি যে উগ্র সংগঠন কথা বলতেছেন না, সেই উগ্র সংগঠনেই আপনাদের গাজাবাসীর জন্য আপনারা কান্দেন না, ওই গাজাবাসীকে ওনারা যায় খাদ্য সহায়তা করে দিয়ে এসেছে, খাদ্য দিয়েছে, অল্প দেখ কম দেখ দিয়েছে তো। কই আপনাদের কোন সংগঠন দিতে পারছে এখনো পর্যন্ত? বড় বড় কথা বলতেছেন, ইসকন ইসকন এটা করতেছে, ইসকন উগ্র সংগঠন, ইসকন মানুষ খুন করে। আর যে ইসকনের মধ্যে এখনো পেঁয়াজ রসুন খায় না, সেই ইসকনকে বলতেছেন কি ওনারা উগ্র সংগঠন, ওনারা মানুষ হত্যা করে, ওনার কাছে অস্ত্র আছে। দেখছেন পর্যন্ত কোনো ইসকনের প্রভু বা সাধুরা একটা মুরগি হত্যা করছে বা একটা কোনো সময় মাছ খাইছে দেখছেন? ওনারা দেখেন নাই, ওনারা নিরামিষ বুঝি, ওনারা শাস্ত্রিক আহার করে না। এটা বুঝতে হবে। আপনারা না বুঝে না শুনে হিন্দুদের গলা চেপে দেওয়ার জন্য আমি কী করলাম, চিহ্নভাবে আটক করলেন। তার আপনাকে ভালো হয়েছে হয় না, আপনাকে হিন্দুরা ঘৃণা করে, আপনারা কি এত ঘৃণা করে বলার বাইরে। যতগুলো নির্যাতন করছে হিন্দুর, তাও এত কিছু এত ঘৃণা কোনো সময় করে না। কিন্তু আপনাকে এখন যা ঘৃণা করে, ওটা তো আপনার সবাই চুপচাপ রয়েছে, আপনারা আসছেন, থাকতেন না। পরবর্তী নির্বাচন কেউ তো আর কেউ না কেউ আসবে, হিন্দুরা কি ভোট পাবে? ভোটে আসার করেন না। ওই যে আওয়ামী লীগ হচ্ছে বড় মাথার চোদ খানকের ফোলারা, তারা হিন্দুদের ব্যবহার করছে। হিন্দুরা না পারতে ভোট কেন যাইতো, তাদের জোর করা হইতো বাড়িতে গিয়ে। হিন্দুদের মা বোন তো আমাদের সম্মানের দাম আছে, ভয়ে যেত অনেকে, যাইতো না। সবকে চিন্তা করতে হবে। কথার সাথে হিন্দুরা আওয়ামী লীগের দোষর, হিন্দুরা আওয়ামী লীগকে বাস করাইতো। হ্যাঁ, হিন্দুরা আওয়ামী লীগের 71 থেকে আওয়ামী লীগ করে, কিন্তু কই কতগুলো করে হিন্দুদের একাই সব যদি আওয়ামী লীগ করতো তাহলে গোবিন্দ পরমাণিক থাকতো, তারপরে বিএনপির আছে বর্তমানে কি জানি নাম, খেয়াল নেই আমার, ওনারা আছে। তাহলে হিন্দুরা যদি একজোট থাকতো বা শুধু আওয়ামী লীগ করে, তাহলে বিভিন্ন দলের থাকতো না। এখন তো বর্তমানে শোনা যাইতেছে কি জামাতের সংগঠনের ভিতরে হিন্দু শাখাও করা আছে। তাহলে কি করে এগুলো হয়েছে? হিন্দু যদি এক আওয়ামী লীগ সাপোর্ট করতো। আসল কথা হচ্ছে আমরা